নমস্কার বন্ধুরা, আমি টিনা। আপনারা দেখছেন টিনাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগ। আজকের দিনটা শুরু করলাম একদম সকালে। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের দিনের সব স্পেশাল মুহূর্ত, রান্নাঘরের ব্যস্ততা, ছোট ছোট কাজকর্ম আর একটু ঘরোয়া সময়। তো চলো তোমরা আর আমি মিলে কাটাই আজকে সুন্দর একটা দিন। সকালেই পুকুর থেকে ধরে আনা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বড় মাছটা থেকে কিছুটা ডিম পেয়েছিলাম, সেই ডিমটাকেও ভালোভাবে ধুয়ে একটা বাটিতে রেখে দিলাম। তারপর সব মাছগুলোকে ভালোভাবে লবণ মাখিয়ে রাখলাম। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে তারপর বসে পড়লাম দুপুরে খাবারের জন্য সবজিগুলি কাটতে। সবজিগুলো কাটতে কাটতে আমাদের যে সজলধারার জল খাই সেই জলটা চলে আসছিল, তাই আমি বোতলগুলো ভালোভাবে ভরে নিলাম। সবজিগুলো কাটা হয়ে যেতে আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকালে সমস্ত কাজকর্ম সেরে ছেলেটাকে নিয়ে একটু পড়তে বসালাম। তারপর ওপরে চলে এলাম ওপরের বিছানাপত্রগুলো গুছিয়ে ওপরটা একটু পরিষ্কার করতে। এখন দেখুন খুব সুন্দরভাবে আমি বিছানাপত্রগুলো বাগিয়ে নিয়েছি। এবার আমি ঝাড়টা দিয়ে নেব। ধুয়ে রাখা বাসনগুলো শুকনো হয়ে গেছে, এবার ঘরের মধ্যে আমি তুলে রাখবো। এখানে রান্নাগুলো মা সবই করে ফেলেছে, কিছুটা বাকি রয়ে গেছে, আমি বাদবাকিটা সেরে নিচ্ছি। সবাই স্নান টান করে ফেলা পর এবার আমরা দুপুরের খাবার টেবিলে বসে পড়লাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি ভালো মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটা আজকে বায়না করছে রাত্রে পরোটা খাবে বলে, তাই রাত্রেবেলা আজকে আলুর তরকারি আর পরোটা বানাবো। আপাতত এখন দুপুরের বাসনপত্রগুলো ধুয়ে নিই। বাসনপত্রগুলো ধুয়ে নেওয়ার পর আলুর তরকারির আলুগুলো কেটে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আলুগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। তারপর একটু গরম জল করে নিচ্ছি ময়দাটা মাখাবো বলে। গরম জল দিয়ে ময়দা মাখালে লুচি বা পরোটা তুমি যাই করো সেটা খুব নরম হয়। করে রাখা গরম জলটা দিয়ে এবার আমি ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। আপনারা কিভাবে ময়দা মাখান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি আলুর তরকারিটা বানাবো। তো আলুর তরকারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা কুচিয়ে আমি তেলের মধ্যে দিলাম। হঠাৎ করে তো বানাচ্ছি, তাই কাঁচা লঙ্কা বাড়িতে পেলাম না, তাই দুটো শুকনো লঙ্কাই ব্যবহার করলাম। তবে কাঁচা লঙ্কা দিলে এর টেস্টটা আরও ভালো হয়। দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেওয়ার পর তার উপর দুটো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আলুটা দিয়ে দিলাম।
রান্না করতে করতে বাইরে বেরিয়ে এসে দেখলাম ঠাম্মা আর নাতি মিলে দুজনের লুডো খেলা চলছে। চাল আবার চাল নে আবার চাল। মোটামুটি আমার আলুর তরকারিটা হয়েই আসছে। এইদিকে বাইরে এখনো বৃষ্টি থামছে না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আলুর তরকারি হয়ে গেছে, তো বাড়ির সবাই বলছে আজকে কিন্তু বাইরে থেকে না কিনে এনে আজকে বাড়িতেই কিছু মশলা মুড়ি বানানো হোক। তো আমি সেই জন্য শসা আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম। তো কাঁচা লঙ্কা দিলাম না, কারণ ছোট ছেলে আছে, সেও হয়তো আমাদের সাথে খাবে, সেই জন্য শুধু শসা আর পেঁয়াজটা নিয়ে বসলাম। এখন আমার শসা ও পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমাকে মা মশলা মুড়িটা বানাতে হেল্প করছে। দেখুন আমি কিভাবে মশলা মুড়িটা বানাচ্ছি। তবে কিন্তু বৃষ্টির দিনে মশলা মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, এই যে তেলটা মাখালো এটা কিন্তু কাঁচা তেল না, এটা আম তেল, বাড়িতে বানানো হয়েছে। এভাবেই বানালাম আমরা মশলা মুড়ি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন মশলা মুড়িটা কেমন হলো। সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে উপরে চলে গিয়েছিলাম ছেলেটাকে পড়ানোর জন্য। তো ওপর থেকে নেমে এসে দেখি এখন 9টা বাজে, তাই মা আমাকে হেল্প করছে আমি পরোটাটা ভাজবো বলে। তো মা এখানে পরোটাটা বেলে দিচ্ছে, মায়ের সাথে সাথে আমার ছেলেও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এখানে আমি পরোটাটা প্রথমে ভালোভাবে সেঁকে নিলাম। এবার সেঁকে নেওয়া পরোটাগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা হয়তো এখন ভাবছেন যে পরোটাটা সেঁকে নেওয়ার পর ভাজছি কেন। আমরা পরোটাটা এভাবে বানাই যাতে ভালোভাবে পরোটাটা ভাজা হয়। আগে সেঁকে নিয়ে তারপর ভাজলে ভেতরটা ভালোভাবে ভাজা হয়। আপনারাও পারলে বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন কেমন হচ্ছে, আশা করি ভালো হবে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলো ভালোভাবে ভেজে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।